কে চেতনা থেকে শুভেচ্ছা ও স্বাগতম। ইতিমধ্যে আমরা ইউনূসের কারাগার থেকে ইউটিউব চ্যানেল চেতনা মুক্তি পেয়েছে, তাই আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন কমরেড জনাব শেখ ফরিদ। তো জনাব শেখ ফরিদ, আজকে আপনি জানেন ইউনূস জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছে। সেই বক্তব্যতে তিনি এপ্রিলের যে কোনো সময় নির্বাচনের কথা বলেছে, যদিও স্পেসিফিক কোনো তারিখ দেয়নি। আপনাকে একটু শিরোনামটা দেখাই প্রথম আলোর। সেখানে বলা হচ্ছে সংসদ নির্বাচন আগামী এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিন প্রধান উপদেষ্টা, এবং সে স্পেসিফিক কোনো তারিখ ঘোষণা করে নাই। কিন্তু এর প্রতিক্রিয়ায় আপনি জনাব সালাউদ্দিন কিন্তু স্পষ্ট করে বলেছে, প্রত্যাখ্যান করেছে। আমরা এটা শুনি সে বক্তব্য। মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণ আমরা শুনলাম, এটা দীর্ঘ ভাষণ। সেই ভাষণে অনেক কিছু তিনি উল্লেখ করেছেন, এই সরকারের কৃতিত্ব এবং কৃতিত্ব সবকিছু উল্লেখ করেছে, কিন্তু প্রত্যাখ্যান করেছে তার বক্তব্য। এই বিষয়ে আপনার মূল্যবান বক্তব্য যদি উপস্থাপন করতেন। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের সবচেয়ে বড় কথা, আমরা চেতনা আবার ফিরে পেয়েছি। নিয়মিত হবো চেতনাতে। আমাদের এই বিজয় আমাদের এবং আমাদের দর্শকদের। যা বলছিলাম বা আপনি যা আমাদেরকে শোনাচ্ছিলেন যে এই এনুস এনজিও গ্রাম সরকার, আমি তাকে ইউনুস বলি না, আমাদের গ্রামে কিন্তু ইউনুসকে এনুস বলে। তবে সেই জন্য একটু আদর করে আর কি এনুস সাহেব বলি, এনুস। তো এনুস সাহেবের যে দীর্ঘ ভাষণ বা নাতি দীর্ঘ ভাষণ বা সংক্ষিপ্ত ভাষণ যাই দিয়ে থাকুক, এই অবৈধ এনজিওর সরকারের যে ভাষণ, এটা আমরা তো সরাসরি সবসময় প্রত্যাখ্যান করি, কারণ আমরা এটাকে সরকারি মানি না। আমরা এটা দখলদার সরকার বলে মনে করি। আর তিনি বলেছেন যে প্রথমে তো ডিসেম্বরের পরে বললেন যে জুনে নির্বাচন দিবেন। এখন তিনি এপ্রিলের কথা বলছেন। আসলে এটা একটা বদমাইশি তাদের। মানে বিএনপিকে অনেকটা মূল্য দেখানোর মতো তারা চাইছিল যে এপ্রিলের কথা বললে যদি চুপ করানো যায়, এপ্রিলে কেউ কিন্তু সে নির্বাচন দিবে না। এটা কিন্তু তারা এসিড টেস্ট, এটা কিন্তু তারা টেস্ট করতেছে যে নির্বাচন, এই যে ইউনুস যে এপ্রিলের তারিখটা দিয়েছে, এই তারিখ শুনে মনে করবেন না যে এরা নির্বাচন দেবে, প্রশ্নই আসে না। কারণ সে তো এই দেশে নির্বাচন দেওয়ার জন্য আসে নাই। নির্বাচনের নাম করে, গণতন্ত্রের নাম করে, ভোটের নাম করে, বাক স্বাধীনতার নাম করে, মানুষের অধিকারের নাম করে তারা এখানে জগদ্দলের মতো মানুষ বাংলাদেশের জনগণের সিনার উপরে চেপে বসেছে। আসলে এরা দিতে এসেছে করিডোর, এরা দিতে এসেছে বন্দর, এরা এসেছে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার জন্য। তো এইখানে আপনিও একটা জিনিস আমাদের শোনালেন যে বিএনপির নেতা বিএনপির নেতা সালাউদ্দিন আরো বলেছে, এপ্রিল মাসে তখন মানুষ পরীক্ষা থাকে ছাত্রছাত্রীদের, এমনকি আবহাওয়া থাকে অনুপযোগী, ফলে এপ্রিল ইচ্ছাকৃতভাবে হ্যাঁ বর্ষাকাল ইচ্ছাকৃতভাবে ইউনূস এই ভ্যাটটা মিস করলো, অর্থাৎ নির্বাচন না দেওয়ারই একটা ছলচাতুরি। এটা কিন্তু জনাব সালাউদ্দিনের কথা স্পষ্ট। সালাউদ্দিন সাহেবের কথাই তো স্পষ্টই। আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা একটু রাজনীতিকে, আমরা যারা নেতাদের চর্চা করি, নেতাদের আমরা বক্তব্য প্র্যাকটিস করি, আমরা যারা নেতারা কি বলে না বলে এগুলো যারা যাচাই বাছাই করি, আমরাও বুঝে গেছি যে এটা তাদের একটা ভনিতা। এপ্রিল মাসে সবাই জানে এপ্রিল মানে বন্যা, বর্ষা, এপ্রিল মানে ঝড় তুফান। তখন সে দিল এই নির্বাচনের ঘোষণা। তার মানে তখন বলবো এখন তো বন্যা শুরু, 3 মাস পরে হোক। মানে এটা টেস্ট করার, আমি তো বললাম এটা এসিড টেস্টের মতো। ওই যে মাঝে মাঝে দেখেন না, খবর দেয় যে বঙ্গবন্ধুর মুক্তিযোদ্ধা সনদ বাতিল, তাজউদ্দিন আহমেদের মুক্তিযোদ্ধা সনদ বাতিল। যখন দেখি একটু ঠেলা পড়ে তখন বলে জামাত ছিল মুক্তিযুদ্ধ বিরোধী, তখন আবার তারা ঠিকই বলে। তো সালাউদ্দিন সাহেব ঠিকই বলেছেন যে ডিসেম্বর তাদের লাস্ট লাইন, এটা তাদের মার্জিন। আমার মনে হয় যে তারা বাধ্য হবে নির্বাচন দিতে। তা যদি নির্বাচন ডিসেম্বরের মধ্যেও হয়, আমরা সফল হবো, কারণ আমরা বারবার নির্বাচনের কথা বলে আসছি। আমরা যখন প্রথম নির্বাচনের কথা বলতাম তখন সবাই রাগ করতো, বিএনপিরাও রাগ করতো। এখন বিএনপিরাও বুঝতে পারছে যে বাংলাদেশে বা পৃথিবীর কোনো দেশ অনির্বাচিত সরকার দ্বারা শাসিত হলে সেই দেশের অবস্থা খারাপ হয়ে যায়। আর এই এনুস সাহেব সেখানে উন্নতির বয়ান দিলেন। কি উন্নতি হয়েছে এখানে? বাংলাদেশে কি উন্নতিটা করছে? 27 লক্ষ মানুষ গরিব হয়ে গেছে, 18 লক্ষ নারীর চাকরি চলে গেছে, বাংলাদেশের মানুষ ভাত পাইতেছে না, চাকরি নাই, ব্যবসা নাই, কোনো উন্নয়ন নাই, অবকাঠামোগত উন্নয়ন নাই, অবকাঠামো উন্নয়নে নাকি দুর্নীতি হয়, সেই কাজ তো করার মুরত এদের নাই। কিন্তু এদের এই পিএস দের উন্নয়ন হয়েছে, তারা শত শত কোটি টাকা মেরে দিতে পেরেছে, এই উন্নয়ন তাদের হয়েছে। জি ভাই, আরেকটা জিনিস, আপনি যখনই ইউনূস ক্ষমতা দখল করে তখনই কিন্তু অর্থ উপদেষ্টা সালাউদ্দিন বলেছিল অর্থনৈতিক অবস্থা অতটা খারাপ না, ভালো আছে। কিন্তু কয়েকদিন আগে তিনি বলেছে অর্থনীতি এখন আইসিইউতে আছে। তার মানে ইউনূস যে অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে, এটা সালাউদ্দিনের কথায় স্পষ্ট প্রমাণিত হলো, আপনি যেমনটাই বলছিলেন।
আপনি দেখেন তারা একবার বলল যে অর্থনীতি ঠিক ছিল, এখন বলতেছে আইসিইউতে। ওই যে 1 লাখ কোটি টাকা মেরে যে দিয়েছে, 1 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে শেয়ার বাজার থেকে এই 10 মাসে। লক্ষ লক্ষ কোটি টাকা, মানে লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে বিভিন্ন জায়গা থেকে এই 10 মাসে। কে না জানে এটা? ফরিদ এই ভাই, যে এখন জি, আপনার সাথে একটু অ্যাড করি, সরি আপনাকে ইন্টারভিউ করার জন্য শিওর দুঃখিত। শিওর শিওর। আপনি দেখেন এই যে টাকা 1 লক্ষ কোটি টাকা সে লুটপাট করলো 10 মাসে, এবং এই টাকাকে পাচার করার জন্য এখন ফরেন রেভিডেন্সের উপরে কি ফেলাইলো 10% ট্যাক্স, যেখানে শেখ হাসিনা 2.5% প্রণোদনা দিত, মানে 100 টাকা পাঠাইলে 102 টাকা পাইতো সে, উল্টা এখন 10 টাকা কেটে নিবে। তার মানে হচ্ছে হুন্ডি বাড়বে, তার মানে কি পুরো জিনিসটাই শেষ, সেই টাকা পাচারের জন্য হুন্ডিকে ব্যবহার করবে। এটাই হচ্ছে তার মূল উদ্দেশ্য, না হলে ফরেন রেভিডেন্সের ট্যাক্স বসানোর কোনো যুক্তিকতাই নেই। মানে দরিদ্র আরো দরিদ্র বানানোর একটা বিষয় আসছে আর কি। আপনি ভালো কথা মনে করে দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ হাওলাদার সাহেব। এই হুন্ডি ব্যবসা কিন্তু আওয়ামী লীগের আমলেও এই হুন্ডি ব্যবসা কিন্তু ছিল জামাতের করায়ত্তে, জামাতিদের দখলে। সে জামাতিদের এই সুবিধা দেওয়ার জন্য কিন্তু এই কাজটা করেছে। আর আপনি দেখেন হুন্ডি ব্যবস্থা যাতে চাঙ্গা হয় সেই কারণে পরিকল্পিতভাবে এটা তো করেছেই। আর তাদের জামাতিদের স্বাধীনতা বিরোধীদের কাছে যাতে অর্থ চলে যায় সেই জন্য এটা করেছে। কারণ এখন তারা দেখতে পারতেছে যে বাংলাদেশের জনগণ এখন সব বুঝে ফেলছে। কোন পাগলে কোন দেশে রেমিটেন্সের উপরে ট্যাক্স বসায়, পৃথিবীর কোন পাগল? আসলে কি জানেন, ওই যে অর্থনীতিতে পড়েছে তো ইউনুস, এই ইউনুস তো পড়ালেখা করছে, জানে কিভাবে টাকা চুষে নিতে হয়। এই জন্য গভর্নর 180 দিন, একশো সে কি সে তার কার্য, সে যেদিন কার্যভার গ্রহণ করছে তার 3 ভাগের 1 ভাগ বেশি সে বিদেশে ছিল। আর ইউনুস দেখবেন ঘন ঘন বিদেশে যায়। আমরা তো এগুলো বুঝি। তারা অর্থনীতিবিদ হলো, তারা বাংলাদেশকে কিভাবে আর লুটে পুটে খাবে। আওয়ামী লীগের যে দাবি করা হয় যে 17 বছরে, তা তারা 10 মাসে লুটে পুটে নিয়ে গেছে। তার জন্য আজকে বাংলাদেশের অর্থনীতি স্থবির। আমার আমার জানা মতে, দেখেন আপনি যে কথাটা আরো একটা সুন্দর কথা বলছেন, আমার জানা মতে বাংলাদেশে যে কয়জন লোক টাকা পাচার করেছে বা টাকা চলে গেছে, যেমন সিঙ্গাপুর বিভিন্ন জায়গাতে চলে গেছে, আপনি দেখেন সেখানে কাদের প্রতিষ্ঠান আছে, তারা কিন্তু বাংলাদেশে গ্রুপ অফ কোম্পানি, তারা কিন্তু বাংলাদেশের অবাধে এখন ব্যবসা করতেছে, এখনো স্টিল ব্যবসা করতেছে। কিন্তু এই আওয়ামী লীগের অনেক নেতার টাকা পয়সা কিন্তু, আমি গ্রুপের নামটা এখন বলছি না, কে ধরেন আওয়ামী লীগের অনেক নেতার টাকা পয়সা কিন্তু এরা পাচার করছে সিঙ্গাপুর, হংকংয়ে, তাদের প্রতিষ্ঠান এখন সেখানে। কিন্তু তারা আপনার এলাকারই লোক, বাংলাদেশের গ্রুপ অফ কোম্পানির মালিক, জামালপুর এলাকার মালিক, ঠিক। তো তারা, আমি জানি এই ব্যাপারগুলো, আজিজ খানের অমুকের সামিটের বিভিন্ন টাকা কোথায় গেছে, কিভাবে গেছে, এগুলো যদি আপনারা ফাইন্ড আউট করেন তাহলে দেখা যাবে যে জামাতপন্থী বা এই জঙ্গিপন্থী লোকগুলোই কিন্তু এই টাকাগুলোকে পাচার করছে এবং লাভবান হয়েছে। সত্য বলেছেন আপনি, একমত আপনার সাথে। আপনি সঠিক তথ্য উপস্থাপন করেছেন, যার জন্য আজকে, এবং এদের মুখস্থ, এরা দ্রুত দেখেন 10 বছরে আওয়ামী লীগ যা করতে পারে না, 1 লাখ কোটি টাকা পাচার করে দিয়েছে শুধু শেয়ার বাজার থেকে। আর অথচ এই শেয়ার বাজারের লোকজনই কিন্তু সবচেয়ে বেশি সোচ্চার ছিল এই 5 জুলাই। শেখ ফরিদ, এখন ইউনূস নতুন ধরনের চালাকি শুরু করেছে যাতে নির্বাচন না দিয়ে দীর্ঘদিন ক্ষমতা থেকে আমেরিকার পাপেট হয়ে আমেরিকার এজেন্ডা সম্পূর্ণরূপে বাস্তবায়ন করে। এই তো উদ্দেশ্য। যদি বিএনপি যদি তাদের পলিসি যদি তাদের নেতা নেত্রী যদি উপলব্ধি করতে না পারে, তাহলে দেশের বিপদ আরো বেড়ে যাবে, তাই তো? আজাদ ভাই, এখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, যদি আপনি একটু পারমিশন দেন। সেটা হচ্ছে বিএনপির এখানে যে কমিটমেন্ট, যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, সালাউদ্দিন সাহেব যেটা বললে, এটা কিন্তু বিএনপির জন্য একটা চরম পরীক্ষা। কেন পরীক্ষা? কারণ এটা দলের প্রতি এবং জাতির প্রতি তার কিন্তু কমিটমেন্ট। আজকে যদি সে এই জায়গা থেকে সরে যায়, যে ডিসেম্বর থেকে নির্বাচন, এপ্রিলে সে এটাকে মেনে নেয়, তাহলে কিন্তু তার দল এবং জাতির প্রতি তার বেইমানি করা হবে, মুনাফিকি করা হবে। এবং সেইটা বিএনপি টলারেট করবে কিনা, সেই মুনাফিকি বিএনপি করবে কিনা, আজকে কিন্তু বিএনপির এই প্রশ্ন আসবে। আর এই যে যথার্থ যে কথা বলেছেন, এপ্রিল মাসে ঝড়, পরীক্ষা, নানান ফ্যাসাদ, গরম, তুফান, আপনার বৈশাখী ঝড়, এটা থাকবেই। এটা চালাকি করে ইউনূস এই টাইমটা বলেছে, মোটামুটি ধারণা দিয়েছে, তারপরে স্পেসিফিক কোনো টাইম দেয়নি। জনাব শেখ ফরিদ, আপনার যদি শেষ বক্তব্য কিছু বলার থাকে। ধন্যবাদ আপনাকে হাওলাদার ভাই, আপনি সুন্দর একটা কথা বলেছেন, মনে করে দিয়েছেন। আসলে তারা একটা পরিকল্পিতভাবে ডেটটা দিয়েছে, পরিকল্পিতভাবে। আর আপনি তার চেয়েও গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এটা বিএনপির জন্য চ্যালেঞ্জ। এটা শুধু মানে পরীক্ষা বললেও ভুল হবে। মানে পরীক্ষা তো এক্সামিনেশন, পাস ফেল সমস্যা না, কিন্তু এটা হলো তার জন্য চ্যালেঞ্জ। বিএনপি যদি এই চ্যালেঞ্জে হারে, আমার ধারণা বিএনপি চরম বিপর্যয়ের মুখে পড়বে যদি ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন আদায় করতে না পারে। আর আপনি দেখলেন কি, যে
যে যায় লঙ্কায় সেই রাবণ হয়ে যায়। এরা কিন্তু রাজনৈতিক ব্যক্তি না, রাজনৈতিক দলের লোক না। দেখেন ক্ষমতা পেলে সবচেয়ে রবীন্দ্রনাথ এই জন্য বলেছিলেন যে নিরীহ মানুষের অত্যাচার বড় কঠিন, সহা যায় না। এরা কিন্তু রাজনৈতিক, এদের কিন্তু কোনো সংগঠন নাই, এদের কোনো ভিত্তি নাই, গণভিত্তি নাই, কিন্তু এরা কি অত্যাচারটাই বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের উপর করলো আমরা সবাই তা দেখতে পেলাম। তবে আপনি যেটা বললেন হাওলাদার ভাই, যে এই ডিসেম্বর মাসে নির্বাচন আদায় করা না করা বিএনপির জন্য একটি অগ্নি পরীক্ষা, শুধু পরীক্ষা না, এটা অগ্নি পরীক্ষা। ধন্যবাদ জনাব শেখ ফরিদ, ধন্যবাদ প্রিয় দর্শক অতিথিবৃন্দকে। আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে, দেখি আমরা পরবর্তীতে বিএনপির কি প্রতিক্রিয়া হয় এবং ইউনূসও কোন চাল পরিবর্তন করে সে অপেক্ষায় থাকবো। ততক্ষণে ভালো থাকবেন, আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে।